রাজধানীর জুরাইনে খাদ্য বান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারির নামে প্রহসনের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদকের নাম আসাদুল ইসলাম। রোববার ৫ অক্টোবর সকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ কাইসার, সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মদ শহীদুল হক। অনুষ্ঠানের মূল বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, এছাড়া বিশেষ বক্তব্য রাখেন আব্দুল বাসেদ। সমাবেশে বক্তারা বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজপত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদনসমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদনসমূহের সময় আবেদনকারীদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদনসমূহের আবেদনকারীদের যাতে কোনো জবাবদিহি না করতে হয়, সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে। আমরা হতাশ হলাম যে আমরা যারা ওএমএস-এর আবেদনকারী ছিলাম, প্রতিটা ব্যক্তি যার যার অবস্থান থেকে একটা আশার উপর ভিত্তি করে সে আবেদন করেছেন। আমরা ওই ডেল কার্নেগি একটা কথা বলেছেন যে নিরাশ হওয়ার চেয়ে আশাহত ভালো। তাই আমরা দেখলাম যখন যে এই সিসিডিআর দপ্তর তাদের যে মেটিকুলাস ডিজাইন পূর্ব পরিকল্পিত অনুসারে তারা তাদের কাজ বাস্তবায়ন করে নিল, আমরা এর প্রতিবাদে আজ আমরা এইখানে অবস্থান নিয়েছি। প্রতিটা মানুষ তার একটা আশায় থাকে, আমরা আশা ছাড়ি নেই, আমরা এখনো আশায় আছি। প্রতিটা ডিলার আমাদের ভাই ভাই, কোন ডিলারদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, সবার সাথে আমাদের সুসম্পর্ক বজায় আছে, বজায় থাকবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে একটি পক্ষ আবার দাঁড় করাইছে আমাদের বিরুদ্ধে, এটি কাম্য নয়। আজকের এই ঢাকা রেশনিং এর যে সকল কর্মকর্তা, কর্মচারী এবং প্রধান নিয়ন্ত্রক, তারা সকলে মিলে যে জোট চুরি করে আমাদের ঠকিয়েছেন, আমাদের বঞ্চিত করেছেন, এর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। এরকম বান্দরের ডুগডুগির মতো বাজাইছে, লটারি বাজাইছে। পিছন থেকে একজন আইসা উপদেশ দিয়ে গেছে যে এই পয়েন্ট থেকে অমুককে সিলেক্ট করবেন। আপনারা কি বলেন? আপনারা যারা উপস্থিত ছিলেন ডিলার ভাইরা, এই ঠিক বলছি না ঠিক বলি নাই? তার মানে এই লটারির থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, নামমাত্র লটারি দেখানো হয়েছে। তাই এই পকেট বাণিজ্য করে সে এখান থেকে লাপাট্টা দিয়ে চলে যাবে। ইতিমধ্যেই শুনতে পাচ্ছি সে নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার পদ উন্নতি হচ্ছে। পদ উন্নতি তো হবেই, পদ উন্নতি তো হবেই। সে যদি কোটি কোটি টাকা কামায়, তার পদ উন্নতি হবে না, আরেকজনের পদ উন্নতি হবে।